হ্যালো বন্ধু, টপ 5 সিরিজ অফ 2023 নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এই সিরিজগুলো রিভিউ আমি অলরেডি করেছি, তো তুমি ডেসক্রিপশানে এবং পিন কমেন্টে তুমি লিঙ্ক পেয়ে যাবে, যেখান থেকে তুমি সিরিজগুলো রিভিউ ডেফিনেটলি চেক আউট করে নিতে পারো। তো টপ 5-এর নাম্বার 5-এ রাখবো কুমুদিনী ভবন। যে সিরিজটা আমরা সেই মার্ডার মিস্ট্রি, অনেকগুলো মার্ডার মিস্ট্রি আমরা দেখেছি, হইচইতে এই সিরিজটা এসেছিলো, বাট এই সিরিজে না একটা ফ্রেশনেস আছে, ঠিক আছে। একটা দেখানো হচ্ছে একটা গার্লস হোস্টেল, সেখানে একটা মার্ডার হয় এবং কে মার্ডারটা করছে, কেন মার্ডারটা করছে, অনেকগুলো অভিযুক্ত আছে। সেখানে যে অ্যাক্টাররা কাজ করে তাদের অ্যাক্টিং এত ভালো হয়েছে, এবং সবথেকে আমার ভালো জিনিস লেগেছে সেটা হচ্ছে ইন্ট্রোতে যে মিউজিকটা দেওয়া হয়, এত সুন্দর মিউজিকটা কখনো স্কিপ করতে পারিনি, ঠিক আছে। তো সিরিজটা বেশ ভালো লেগেছে, সাসপেন্স ধরে রেখেছিলো, এবং পুরো সিরিজটা কিন্তু একটা কম্প্যাক্ট ওয়েতে শেষ করা হয়, এবং সেকেন্ড সিজন হতে পারে বলে একটা আমাদের আশা দেওয়া হয়। তো আমার বেশ ভালো লেগেছে। তো নাম্বার 5-এ কুমুদিনী ভবন। তো নাম্বার 4 পর্ণসবরী রহস্য। তো এই সিরিজটা ট্রেলার দেখে আমার প্রচণ্ড এক্সাইটমেন্ট ছিল। আমি ভেবেছিলাম সিরিজটা বেশ ভালো হবে, বিকজ সানডে সাসপেন্স অলরেডি এবং গল্পটা শুনেছিলাম, যেটা কিন্তু খুব ভালো গল্প, আর যেখানে পরমব্রত এটা ডাইরেক্ট করছিল। তো সিরিজটা আমি ফার্স্ট অফ অল বলবো, আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, বিকজ সিরিজটা যেরকমভাবে গল্পটা ছিল সেরকমভাবে নেওয়া হয়নি, অনেক চেঞ্জেস করা হয়েছে। তবুও আমি বলবো সিরিজটা নাম্বার 4 থাকার কারণ এটাই, যে সিরিজটাতে যে অ্যাটেম্পটা নেওয়া হয়েছে না, বাংলায় হররের জনরাতে ভালো সিরিজ মুভি হয় না, তো সেটা চেষ্টা যেটা করা হচ্ছে সেটার জন্য ফার্স্ট অফ অল আমি শাউট আউট দেবো। সেকেন্ড কথা হচ্ছে এখানে অ্যাক্টিং প্রত্যেকের বেশ ভালো ছিল, এবং যে লাইটিংয়ের কাজ, ঠিক আছে, রাতের টাইমে যে নর্থ বেঙ্গলে আমাদের শুটিংগুলো দেখানো হয়েছে না, সেগুলো আমার বেশ ভালো লেগেছে। তো নাম্বার 4-এ হইচই পরমব্রত ডাইরেক্টেড করা পর্ণসবরী রহস্য। নাম্বার 3 ব্যোমকেশ ও দুর্গ রহস্য। ব্যোমকেশ ও দুর্গ রহস্য অলরেডি আমরা হলে দেখে এসেছিলাম, তারপরেই দেবের ছিল যেটা, তারপরে আবার আমরা কিন্তু সিরিজ দেখতে পেলাম শেষবারের মতন ব্যোমকেশ হিসাবে অনির্বাণকে, এবং এই সিরিজটা কিন্তু মুভির থেকে আমি বলবো বেটার ছিল। কারণটা হচ্ছে এখানে অনেক টাইম পাওয়া গেছে, মানে গল্পটাকে ডেসক্রাইব করার জন্য, ভাঙার জন্য। প্রত্যেকের অভিনয় ভালো ছিল, যেভাবে শুটিং করা হয়েছে, আমি যে রাতের দৃশ্যগুলো যেভাবে দেখানো হয়েছে, মিউজিক যেভাবে ইউজ করা হয়েছে, যেভাবে সাসপেন্স ক্রিয়েট করা হয়েছে, গল্পটা সবার জানা সত্ত্বেও কিন্তু দেখতে বেশ ভালো লেগেছিলো। তো নাম্বার 3 অনির্বাণের শেষ ব্যোমকেশ দুর্গ রহস্য। তো নাম্বার 2 হচ্ছে আবার পোলা। জি5-এ এসেছিলো এই সিরিজটা, যেখানে আমাদের শাশ্বত কিন্তু ফাটিয়ে অভিনয় করেছে। ফার্স্ট টু লাস্ট তুমি কিন্তু পুরোপুরি এনজয় করবে। খুব বড় সিরিজটা এটা, আমি তোমাকে রিভিউ করার সময় বলেছিলাম যে রিভিউটা এটাকে না একটু কম্প্যাক্ট করে দিতে পারতো, বাট এতে ফান ছিল, ঠিক আছে। এটা কমার্শিয়াল, রাজ চক্রবর্তীর প্রথম সিরিজ, কমার্শিয়াল ব্যাপারটা রাখা হয়েছে, এবং এটা কিন্তু যে প্রথম পোলায় মুভিটা এসেছিলো সেখানে খুব আমি বলবো আর্ট ফিল্ম টাইপের করার চেষ্টা করা ছিল, খুব সিরিয়াস ছিল। এটা এখানে কিন্তু অনেকটাই আমি বলবো কমার্শিয়াল, অনেক মজা ছিল দেখে, এবং এটা কিন্তু আমি যেটা বললাম ফুল টু আনন্দ পাবে, এবং যে টপিকটা তোলা হয়েছে সেটা খুব ভালো টপিক ছিল, যেভাবে শুটিং করা হয়েছে আমাদের সুন্দরবনে, সেগুলো দেখতে কিন্তু দারুণ লেগেছে। তো নাম্বার 2 আবার প্রলয়। আর নাম্বার 1 আনডাউটেডলি ছোটলোক, ঠিক আছে। জি5-এ এসেছিলো ছোটলোক, দারুণ লেগেছে। বেনি বাসু যেখানে অ্যাক্টিং অসাধারণ ছিল, ওখানে যেভাবে স্টোরি বিল্ড আপ করা হয়েছে না, দেখেই বোঝা যাচ্ছে যে এরা যারা বানিয়েছে এটা তারা প্রচণ্ড খেটেছে, স্টোরিটার ওপর খেটেছে, প্রত্যেকটা সিন শ্যুট করার জন্য খেটেছে, এবং যেভাবে ন্যারেট করা হয়েছে এবং যারা অ্যাক্টিং করেছে প্রত্যেকটা জিনিস, মানে প্রত্যেকটা সিলিন্ডার ঠিকঠাক হিট করে, এবং অসাধারণ একটা সিরিজ তৈরি করেছে, যেখানে তোমার সাসপেন্স, ড্রামা এবং তোমার ফিলিংস, ঠিক আছে, ধরে থাকবে তোমার কাছে। দেখার পরও তোমার মনে হবে এটা তুমি ভাববে তুমি কিছু সময় দিয়ে। তো সেটা বেশ ভালো লেগেছে, এবং এটা সেকেন্ড সিজনও আসতে পারে এরকম একটা ব্যবস্থাও রাখা হয়েছে। তো নাম্বার 1 ছোটলোক। তো এই ছিল আমার টপ 5 সিরিজ অফ 2023 বাংলায়। তো তোমাদের নিজের রেকমেন্ডেশন টপ 5 আমাকে কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানিও। অপেক্ষা করবো তোমাদের রেকমেন্ডেশন টপ 5-এর জন্য। আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।